খুবই সহজ একটা প্রশ্ন ছিল কর অঞ্চল নরসিংদীতে, সেটা ছিল বার্ষিক 5% মুনাফায়। দেখেন খেয়াল করেন, এই যে বার্ষিক 5% মুনাফার কথা বলা আছে। এখন এই বার্ষিক 5% মুনাফা বলতে আমরা কি বুঝি? যে বার্ষিক 5% মুনাফা বলতে হচ্ছে বার্ষিক হারকে বুঝি, মুনাফার হার। মুনাফার হার হচ্ছে আর মানে হচ্ছে কত পার্সেন্ট? 5%। অ্যান্ড দেন আর কি দেওয়া আছে এখানে? সময়টা দেওয়া আছে, দেখেন সময়। তাহলে আমরা সময়কে জানি, সময় কমা n, এইটা মানে হচ্ছে 2 বছর। মনে রাখবেন, যেই টাকার উপরে ডিপেন্ড করে আপনার মূলধন বের করতে হবে, মানে কত টাকা বাড়বে 2 বছর পরে, ব্যাংকে কত টাকা হবে, সেইটাকে আমরা বলবো হচ্ছে আসল। তাহলে এখানে আসল কত? আসল হচ্ছে, আসলকে আমরা জানি পি মানে কত? 400 টাকা। এখন কি নাই? সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন নাই। তো আমরা চক্রবৃদ্ধি মূলধনটা বের করব। তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আমরা জানি, চক্রবৃদ্ধি মূলধন এইটা মানে হচ্ছে সি। আমরা ধরে নিচ্ছি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। এটা কিন্তু চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। তো আমরা এখন মানটা বসায় দিব। পি এর ভ্যালু হচ্ছে 400, 1 এর 1, আর এর ভ্যালু হচ্ছে 5% মানে হচ্ছে 5/100, n এর ভ্যালু হচ্ছে 2। ঠিক আছে, সো সলভ করে চলেন। 400 ঠিক থাকলো, গুণের গুণ। এইখানে খেয়াল করেন 1 এর 1 প্লাস 5/100 ছিল স্কোয়ার। আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে লসাগু করতে পারি। এটা নিচে 1 এর নিচে কিন্তু মনে মনে কি আছে? 1 এর নিচে কিন্তু মনে মনে 1 আছে। তার মানে 100 আর 1 এর লসাগু হচ্ছে 100 আর 1 দ্বারা গুণ করলে হচ্ছে 100 প্লাস এই 100 এখানে হবে 5। ঠিক আছে, আর উপরে ছিল হচ্ছে স্কোয়ার, এটা মিসিং হয়ে গেলে কিন্তু অঙ্ক শেষ। চলেন দেখি, 400 100 আর 5 হচ্ছে 105 ডিভাইডেড বাই 100, এটার উপর ছিল স্কোয়ার। তাহলে থাকতেছে 400 গুণ 105/100, এটার স্কোয়ার আমরা কাটাকাটি করব। তার মানে এখানে থাকতেছে 105 ডিভাইডেড বাই 100 ইন্টু 105 ডিভাইডেড বাই 100। যেহেতু স্কোয়ার, এই কারণে আমরা ডাবল লিখে ফেললাম। সো এটা কাটাকাটি করি, 4 25 100। তাহলে থাকতেছে 4 25 100, 5 5 25, 5 21 105, 5 21 105। তাহলে এখানে থাকতেছে হচ্ছে আপনার কত? থাকতেছে 21 গুণ 21, অর্থাৎ 441 টাকা। চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 441 টাকা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আসি। আমাদের আজকের কর অঞ্চল নরসিংদীর প্রধান সহকারী পদে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে এইটা, লাস্ট কোয়েশ্চেন আমাদের। তো এটা সলভ করি চলেন। প্রথমত এক্স এর মান বের করতে যখন আপনাকে বলবে যে এক্স এর মান বের করো, তখন আপনাকে আলটিমেটলি কি করতে হবে? এইটাকে সলভ করার জন্য যা আছে সেটা নিয়েই কাজ করতে হবে। দেখেন এইখানে যেটা আছে সেটা নিয়েই আমরা শুরু করলাম, যে এক্স আছে ইন্টু এক্স প্লাস 1 আছে, এক্স আছে আবার আছে কি এক্স প্লাস 1 আছে। তাহলে দুইটার লসাগু যদি করি তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 1 হবে। তো এক্সকে যদি আমরা এটা দিয়ে ডিভাইড করি, এক্স দ্বারা ডিভাইড করি, তাহলে থাকে এক্স প্লাস 1। তাহলে 3 এর সাথে হবে এক্স প্লাস 1 প্লাসের প্লাস, এই এক্স প্লাস 1 এই এক্স প্লাস 1 যখন কাটা যাবে তখন থাকবে কত? এক্স। তাহলে হবে 4x ইকুয়াল টু কত? 2। আলটিমেটলি কাটা না, কিন্তু এখানে আমরা ভ্যালুটা বসাইছি। হ্যাঁ, তার মানে লসাগু হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 1। এবার আমাদের কাজ হচ্ছে এখান থেকে এটাকে কি করা? গুণ করে ফেলা, 3 আর x গুণ করা। তাহলে 3 আর x গুণ করলে হবে 3x, 3 আর 1 গুণ করলে হচ্ছে প্লাসের 3 প্লাসের 4x ডিভাইডেড বাই এই x গুণ করলে হচ্ছে x স্কোয়ার প্লাস x আর 1 গুণ করলে হচ্ছে প্লাস x ইকুয়াল টু 2। ঠিক আছে, তো এখন আমরা যদি যোগ বিয়োগের কাজ করি, 3x আর 4x কত হবে? 7x। তাহলে এখানে থাকতেছে 7x
প্লাস 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 2। ঠিক আছে, এবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আড়াআড়ি গুণ। 2 এর নিচে কিন্তু মনে মনে 1 আছে, তার মানে আমরা এইটার সাথে এইটা গুণ করব, 1 এর সাথে এইটা গুণ করব। ওকে, চলেন গুণ করি। তাহলে 2 এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে হবে 2x স্কোয়ার। এই 2 এর সাথে যদি আমরা এই x এর গুণ করি তাহলে হবে 2x প্লাসের 2x ইকুয়াল টু এই 1 দিয়ে যদি এটা গুণ করি তাহলে হবে 7x প্লাস 3। হ্যাঁ, বা এবার সবগুলোকে এই পাশে নিয়ে আসি মিডল ফ্যাক্টর করার জন্য। তাহলে হচ্ছে 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 7x এই পাশে আসলে হবে মাইনাস 7x প্লাস 3 এই পাশে আসলে হবে মাইনাস 3 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার একটু আমরা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশনে দেখেন প্লাস 2x মাইনাস 7x, তাহলে কি হবে এখানে 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7x মানে কত, মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0। সো এই মিডল ফ্যাক্টর করতে গেলে সাবধানে করতে হবে, যে কাজটা করতে হবে যে এইখানের 3 আর এইখানের 2 গুণ করতে হবে। তাহলে 3 আর 2 যদি আমরা আলটিমেটলি গুণ করি, একটু খেয়াল করেন 3 আর 2 গুণ করলে হচ্ছে 6 হয়। তো 3 আর 2 যোগ করলে আবার পাই আমরা কত, 5। আবার 6 থেকে 1 বিয়োগ করলে কিন্তু আমরা 5 পাই। তবে এইটা সলভ করতে গিয়ে আপনি যে প্রবলেমটা ফেস করবেন, এই দুইটা ইউজ করতে গেলে অর্থাৎ -3 আর -2 ইকুয়াল টু -5 হয়। যখন আপনি এটা সলভ করে এটা এখানে বসাইতে যাবেন তখন দেখবেন যে চিহ্নের সমস্যায় পড়তেছেন। তো চিহ্নের সমস্যা এড়াতে আপনারা এইটা ইউজ করবেন, 6 - 1 ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে আমরা এইটা ব্যবহার করব, 2x স্কোয়ার মাইনাস 6x। খেয়াল করেন প্লাসের 6x যদি হয় তাহলে এখানে আমরা পাচ্ছি প্লাসের 5, কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে -5x। এই কারণে আপনাকে করতে হবে চিহ্নটা চেঞ্জ করতে হবে। তার মানে -6 আর এটা হবে +1 আর এটা হয়ে যাবে তখন -5। ঠিক আছে, তাহলে এটা হবে -6x প্লাসের x -3 ইকুয়াল টু 0। তার মানে যেটা পাচ্ছি কি কমন যাচ্ছে দেখেন তো। আমরা আগেও একটা ক্লাসে বললাম যে কমন নেওয়া মানে কি করা, ভাগ করে ফেলা। তো আমরা যদি 2x কমন নিই তাহলে 2x যদি কমন নিই তাহলে থাকে x, 2x স্কোয়ারকে 2x দিয়ে ভাগ করলে থাকে শুধু x, মাইনাসের মাইনাস, 6x কে 2x, x কাটা যাবে, তাহলে 6 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 3, প্লাসের প্লাস, এখানে 1 কমন, তার মানে x - 3, x - 3 ছিল, তাহলে প্লাসের 1 কমন, তাহলে থাকে হচ্ছে x - 3 ইকুয়াল টু 0। ঠিক আছে, আমরা হচ্ছে কমন নেই, তার মানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কমন হচ্ছে x - 3 কমন, তার মানে x - 3 কমন, আনকমন হচ্ছে কত 2x + 1, তাহলে 2x + 1 ইকুয়াল টু 0। আমরা আগেও জানি যে কি করতে হবে, যে উৎপাদকের গুণফলগুলো যদি শূন্য অবস্থায় থাকে তখন তাদেরকে আলাদা আলাদাভাবে কি করা যায়, শূন্য লেখা যায়। তো চলেন আমরা আলাদা আলাদা শূন্য লিখে ফেলি। তাহলে কি থাকলো, x - 3 = 0 অথবা 2x + 1 এইটা = 0। তাহলে x এর ভ্যালুটা পাওয়া যাচ্ছে 3, আর এখানে 2x = -1, তাহলে 2 গুণ অবস্থায় আছে, ওপাশে গেলে ভাগ, x = -1/2। এখানে কিন্তু যে জিনিসটা আপনি দেখবেন সেটা হচ্ছে দুইটা ভ্যালুই কিন্তুই হবে, কারণ x এর ভ্যালু চাচ্ছিল, x এর ভ্যালু দুইটাই হইতে পারে এখানে, অর্থাৎ নির্ণয় মান x এর মান হচ্ছে 3 এবং হচ্ছে -1/2। প্রথমত আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে মিটার আছে, মিটার থেকে সেন্টিমিটার প্রকাশ করবেন, অর্থাৎ 2.56 কে 100 দ্বারা গুণ করলে হয়ে যাবে হচ্ছে 256 সেন্টিমিটার। ঠিক আছে, আবার 1.25 কে 100 দ্বারা গুণ করলে হয়ে যাবে 125 সেন্টিমিটার। তারপরে এইখানে খেয়াল করেন যে 8000 লিটার ছিল। হ্যাঁ, 8000 লিটারটাকে আপনার এই 8000 লিটার থেকে আপনাকে করতে হবে এটাকে ঘন সেন্টিমিটার বানাইতে হবে। আপনি জানেন যে 1 লিটার মানে হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার। হ্যাঁ, ঠিক আছে, তার মানে 8000 লিটার মানে হচ্ছে
গুণ 1000, তখন এটা হবে 3টা শূন্য, আরও 3টা শূন্য, এত ঘন সেমি ডিভাইড করতে হবে এটা দিয়ে। ঠিক আছে, তো এইভাবেও আপনি ঘন সেন্টিমিটার থেকেও আপনি কি করতে পারেন, আয়তন বের করতে পারেন। তখন শেষের দিকে আপনার যে মানটা চলে আসবে সেটা হচ্ছে সেমিতে আসবে, সেমি থেকে কনভার্ট করে আপনি কিসে নেবেন, মিটারে নেবেন।